জমি নিচে পানি নিচে থাকে, কিন্তু একটা সময় পর্যন্ত পানি নিচে থাকে, যেটি হয় যে এই জমিগুলো স্যার ব্যক্তি মালিকানাধীন। আপনি যে কথাটি স্যার প্রথমে বলেছিলেন যে এগুলো একবার করা যায় কিনা, যদি স্যার বাংলাদেশে এমন কোনো পলিসি নেওয়া যায় যে যেটা বছরের ফুল টাইম পানির নিচে থাকে, সেটি ব্যক্তি মালিকানাধীন হলেও এটি স্যার আমরা একবার করে আমরা স্যার ওখানে ফোর্স ক্রিয়েট করে আমরা স্যার সংরক্ষণ করতে পারি। এছাড়া স্যার ফোর্স ক্রিয়েট করতে গেলে একটু প্রবলেম হয় স্যার, যদিও আইনে আছে স্যার শ্রেণী পরিবর্তন করতে গেলে ডিসি সাহেবের অনুমতি লাগবে, কিন্তু স্যার এরপর আমরা দেখি স্যার সারা বাংলাদেশে স্যার রাস্তার পাশে জমিগুলো আস্তে আস্তে ভরা হচ্ছে স্যার। এটি স্যার একদম স্ট্রিক্টলি ওখানে আইন প্রয়োগ করা যায় না। অনেক সময় তারা বলে যে আমার জন্য, আমার বাবার জন্য। স্যার এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেহেতু স্যার আপনি একদম প্রথম থেকে এই বিষয়ে কাজ করছেন স্যার পরিবেশ সংরক্ষণে, যে আমরা যদি স্যার কিছু কিছু উদ্যোগ নিতে পারি, যেমন আইওবি আমরা স্যার একটি ম্যাপ করে বারবার যে অংশটুকু পানি নিচে থাকে সেটি ব্যক্তি মালিকানাধীন থাকলেও এটি স্যার আমরা একবার করে আমরা স্যার একদম স্যার এখানে পিলার করে দিতে পারি, যেটি আইওবি এখানে স্যার কোনো দেখতে পেয়েছি যে বিলের সাথে সংযুক্ত যে জলাশয়গুলো আছে সেগুলোতে কিন্তু বিভিন্ন আবাসন কোম্পানির সাইনবোর্ড আছে, ঠিক মূল বিল এলাকাতে না থাকলেও। আমরা জানি যে এখানে অবৈধভাবে মৎস্য আহরণ, বালু উত্তোলন, মাটি ভরাট এই কাজগুলো চলছে। বিলের যে প্রতিবেশ ব্যবস্থা, বিলটা পদ্মা নদীর সাথে এবং ধলেশ্বরীর সাথে সংযুক্ত হওয়াতে যে খালগুলো দিয়ে পানি এখানে আসতো সেই খালগুলোর মুখ বন্ধ হয়ে গেছে বা খালগুলো ভরাট হয়ে গেছে। আমাদের প্রথম কাজ হবে এই পুরো বিলটাকে এটার একটা সীমানা চিহ্নিত করে দেওয়া আর ওই জলাশয়গুলোর মুখগুলো উন্মুক্ত করে দেওয়া। সেটা যদি স্লুইস গেটের কারণে হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব, আর যদি পলি জমি হয়ে থাকে সেটার ব্যাপারেও ব্যবস্থা নেব। কিন্তু বিলটার জন্য আসলে একটা সমন্বিত রক্ষা প্রকল্প হতে হবে, কারণ এই বিলটা কিন্তু শুধুমাত্র মুন্সিগঞ্জের বিল না, এটা তো আমাদের সকলের একটা বিল। এটাকে জাতির কাছে পরিচিত করাটা যেমন জরুরি, এই বিলটাকে কেন্দ্র করে অন্যান্য বিলে যে দখল চলছে সেটার ব্যাপারেও একটা বার্তা দেওয়াটা জরুরি। আমরা গাজীপুরের বেলাই বিলেও একই কাহিনী চলছে। তো আমরা আজকে ভূমি প্রশাসন, জেলা প্রশাসন, পানি নিয়ে কাজ করেন এরকম সংস্থাগুলো আমরা এক হয়েছি, গৃহায়ণ এবং গণপূর্ত উপদেষ্টা আছেন, যে আমরা কি করে সমন্বিতভাবে দ্রুত কিছু কাজ শুরু করতে পারি। আর কিছু কাজ যেমন এই বিলের মাছকে কেমন করে কীটনাশকের হাত থেকে বাঁচানো, সেটা হয়তো একটু লং টার্ম কাজ হবে, কিন্তু জরুরি কাজগুলো আমরা এখনই আসলে শুরু করে দিতে চাই এবং এখানে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে তারপরেই কাজগুলো আমরা করতে চাচ্ছি। কিছু এই ধরনের পদক্ষেপে যাচ্ছে। আমার আসার কারণ হচ্ছে বিলের পানি, মাছ আর সংযোগ, আর গৃহায়ণ এবং গণপূর্তের আসার কারণ হচ্ছে অবৈধ আবাসনের ব্যাপারে ব্যবস্থা। ভূমিদস্যুদের অবৈধভাবে জায়গা দখল করে, ঠিক আছে, ভূমিদস্যুরা যে অবৈধভাবে জায়গা দখল করে এখানে এই বৈচিত্র্য ধ্বংস করার চেষ্টা করে, এখানে নানান রকম স্ট্রাকচার বানানোর চেষ্টা করে, এটা আমরা বাধা দিব এবং সেই বাধাটা কিন্তু আসলে আমরা একলা দিতে পারবো না। এখানকার যারা স্থানীয় জনসাধারণ তারা তো একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন এখানে যখন বিমানবন্দর বানানোর একটা ফ্যাসিবাদী চেষ্টা করা হয়েছিল, তখন সেই শক্তিটাকেই আমরা পুঁজি করে কিন্তু আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই প্রচেষ্টাটা আমরা চালাবো, যেন বালু ফেলে দখলের চেষ্টা না করা হয়, যেন সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা না করা হয়, যেন চাপ দিয়ে ভয় দেখিয়ে দখলের চেষ্টা করা না হয়। কারণ আপনারা জানেন এখানকার যারা একসময় অন্যায় প্রভাব প্রতিপত্তির মালিক ছিলেন তারা এই কাজটা করেছেন। এখন সেই পর্বটার সমাপ্তি ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে। ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা এই আরিয়ল বিলের যারা সাধারণ মানুষ তাদের আকাঙ্ক্ষার একই আর কি সেটা বোঝায় রূপ এবং প্রতিরূপ। এটাই সফল করার জন্য আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে। একটা ছোট প্রশ্ন, যে যখন এই এয়ারপোর্ট করার জন্য প্রস্তাব হয়েছিল তখন যারা বাধা দিয়েছিলেন তাদের নামে, এটা তো আর
বলার অপেক্ষা রাখে না যে যারা সংগ্রাম করেছিলেন তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, এবং অন্যায়ের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছেন তাদের সবার ব্যাপারটাই এখনকার যেই সরকার তাদের দেখার দায়িত্ব, এবং সেটা দেখা হবে, আমরা সেটা আমাদের জায়গা থেকে বলবো। মাননীয় উপদেষ্টা, প্রত্যেকটা দখলদারি আবাসন কোম্পানির পেছনে কিন্তু ক্ষমতার উৎস থাকে, কোনো না কোনো দলের পৃষ্ঠপোষকতা থাকে। এই সময়ে কি সেটি অব্যাহত থাকবে কিনা, বা আপনারা কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এখন কোন দলটা ক্ষমতায় আছে? জনগণের শক্তি বা সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের সংগ্রামের ভিত্তিতে ছাত্র জনতার ম্যান্ডেটে যে সরকার এসেছে, আপনি উত্তর দেন। আপনারা আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন। আমাদের অবস্থানটা হচ্ছে, আমাদের কনস্টিটিউয়েন্সি হচ্ছে জনগণের গণ অভ্যুত্থান, ওইটার নির্দেশনার ভিত্তিতে আমরা কাজ করি। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।